রাজ্যে রাজনৈতিক পালা বদলের সঙ্গে সঙ্গে নদীর এপার থেকে ওপারের সংযোগের জন্য মিলেছিল আশ্বাস। আর সেই আশ্বাস মতো কাজ শুরু হয়েছিল, ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছিল নদীর ব্রিজে। আজ নদী ব্রিজের কাজ অর্ধেকটি হয়ে গেল, দীর্ঘ প্রায় 10 বছর ধরে অসম্পূর্ণ অবস্থায় পড়ে রয়েছে। এই চিত্রটি হলো বাঁকুড়া জেলার ওন্দা ব্লকের গামিদ্দা এবং ওন্দা শহরের মাঝে। যে কোনো প্রয়োজন হলে গামিদ্দা সহ বেশ কয়েকটি গ্রামের মানুষকে ছুটে যেতে হয় ওন্দাতে, কিন্তু গামিদ্দা সহ বেশ গ্রামের এবং শহরের মাঝখানের অন্তরায় দাঁড়িয়ে রয়েছে দ্বারকেশ্বর নদী। কী কারণে ব্রিজের কাজ অসমাপ্ত হয়ে পড়ে রয়েছে তা সকলেরই অজানা। তবুও স্থানীয় বাসিন্দারা মনে করছেন এই টাকা আত্মসাৎ করেছে শাসক দলের নেতারা। নদীর ব্রিজের কাজ সম্পূর্ণ না হওয়ায় নদীর এপার থেকে ওপারের সংযোগের মাধ্যম হিসাবে বাধ্য হয়েই বেছে নিতে হয় নৌকাকে। আর নৌকাতে সাইকেল, মোটরসাইকেল নিয়ে পারাপার করা যথেষ্টই ঝুঁকিপ্রবণ। ইতিমধ্যে দু একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে বলেও জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। নৌকোতে তো জীবনে ঝুঁকি আছে, সেটা তো আছে, কিন্তু সব থেকে নৌকো সেদিন চলে না। খুব জল থাকলে নৌকো চলে, জল কমে গেলে তখন হেঁটে হেঁটে বেরোতে হয়। মাঝখানে বেশি জল, সেখানে কম জল, মানে যে কোনো সময় ডুবে মরে যেতে পারি এবং মানুষ মারা যায়ও, যায় না তো তা নয়। খুবই আতঙ্কের মধ্যেই আমরা আছি। হচ্ছিল কেন একটু সামান্য হয়ে আর হয়নি আমরা জানি না। আমি তো পলিটিক্স করি না, আমরা এসব ব্যাপারে জানি না, পলিটিক্যাল ম্যানরা বলতে পারবে। আমাদের যদি ব্রিজটা হয় তো আমরা ডাইরেক্ট যেতে পারবো, গাড়ি টোটো এখন চলছে, বাসও চলবে, খুবই সুবিধা হবে। তো আমাদের বর্ষার সময় এই যে হেঁটে হেঁটে যাবো, মানে এখন নৌকা চলছে কিন্তু আর কদিন পর নৌকা চলবে না, হেঁটে হেঁটে যাওয়া, মাঝখানে বেশি জল, কোনো খায় কম জল, গলা ডুবে যায়, এমন অবস্থা। অনেক মানুষ মারা যায়, মারা যাওয়ার খুব ঝুঁকি রিস্ক আছে এর মধ্যে।